আমরা হারিয়েছি আল্লামা শহীদ ফারুকীকে, আমরা হারিয়েছি মসজিদের ইমাম আল্লামা রইসউদ্দিনকে, আমরা হারিয়েছি খাজা বাকিবিল্লাহকে, আমরা হারিয়েছি শহীদ লিয়াকতকে, আমরা হারিয়েছি আমাদের শহীদ আবুল হোসেন আকল মিয়া ভাইকে, আমরা হারিয়েছি শহীদ জিতু ভাইকে, আমরা হারিয়েছি আমাদের এই সদ্য আমাদের উসমান হাদিকে। আমরা আর লাশের রাজনীতি করতে চাই না, আমরা গুমের রাজনীতি করতে চাই না, আমরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চাই না, আমরা আমাদের ভাইদের নিরাপত্তা চাই, আমরা আমাদের নিরাপত্তা চাই। আমি আশা করি আহলুস সুন্নাত ওয়াল জামাত স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে যেভাবে শান্তিপ্রিয়ভাবে চলে আসছেন, এই রাজনৈতিক অস্থিরতা এবং সংকটের মুহূর্তে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এই মানুষের জানমাল সুরক্ষায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং শিক্ষার উন্নয়নে এবং রাস্তাঘাটের উন্নয়নে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এই দেশের সকলের কল্যাণে হাত ধরতে হবে, ঠিক না বেঠিক? আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, আজকে আমার নির্বাচনী এখানে প্রচারণার বিষয় নয়, আমরা আল্লাহর দরবারে এসেছি, আমরা দোয়া করেছি, জিয়ারতের মাধ্যমে আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা চুনারুঘাট মাধবপুরের প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জানমাল নিরাপত্তা, শিক্ষা এবং যাবতীয় চা শ্রমিকদের উন্নয়ন এবং আমার মা বোনদের যে নিরাপত্তা রয়েছে, সেই মা বোনদের যে ন্যায্য অধিকার আছে, সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করার লড়াইয়ে আপনারা সকলে বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী হিসাবে আপনারা আমাকে যেভাবে ভালোবাসা আজ বিনা নোটিশেই দেখিয়েছেন, আমি আশা করব সেই ভালোবাসাটুকুন মানুষের ঘরে ঘরে আপনারা পৌঁছাবেন, জোর করে নয়, কোনো ধরনের অশ্রাব্য ব্যবহারের মাধ্যমে নয়। আমরা সুন্নিরা বরাবরই শান্তিপ্রিয়, আমরা শান্তিপ্রিয় আর ভালোবাসার মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে আমরা আমাদের এই মোমবাতি প্রতীকে আমরা সেই মা বোনদেরকে উদ্বুদ্ধ করব এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করব এবং আমাদের পীর মাশায়েখ যারা রয়েছেন এবং আপামর যারা মুসলিম যারা জনতা রয়েছেন প্রত্যেককে বলবো আপনারা ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আপনারা আপনাদের মহামূল্যবান যে ভোটটুকুন আছে আপনারা অবশ্যই মোমবাতি প্রতীকে দিবেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ উৎসবমুখর পরিবেশে অত্যন্ত অংশগ্রহণমূলকভাবে সকলে সবান্ধবে আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনারা ভোটটুকু আপনারা দিবেন। আর আমি মা বোনদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাড়িতে অন্যান্য মা বোনদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন। আজকে অল্প সময়ের নোটিশে, ফেসবুকের নোটিশেই শুধুমাত্র যারা আজ এখানে মাজার জিয়ারতে আপনারা অংশগ্রহণ করেছেন, আমি মাধবপুর চুনারুঘাটের আপামর সুন্নি জনতা এবং শান্তিপ্রিয় সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দিন শেষে আবারও বলছি, দেশটা সবার, সকলে মিলেমিশে এই দেশটাকে সাজাতে হবে। সেই সকল দেশের কল্যাণ কামনার অংশ হিসাবে মাধবপুর এবং চুনারুঘাটকে আমরা শান্তিপ্রিয়ভাবে ইনশাল্লাহ আন্তরিকভাবে একটি আধুনিক এবং মডেল এবং সার্বজনীন এবং সম্প্রীতির মাধ্যমে এই মাধবপুরকে আমরা সাজাতে চাই, যেখানে কোনো হিংসা থাকবে না, নিন্দা থাকবে না এবং খুন গুম থাকবে না, রাহাজানি থাকবে না, যেখানে শান্তি থাকবে, ভালোবাসা থাকবে এবং ইসলাম যে একমাত্র শান্তির ধর্ম, যে শান্তির ধর্মের কাছে অন্যান্য ধর্মের মানুষগুলো যারা রয়েছেন তারাও সর্বোচ্চ নিরাপদ। এই জন্য সকল মানুষের, সকল জনগণের সুস্বাস্থ্য এবং নিরাপদ কামনা করে আজকে নাসিরউদ্দিন শিপা সালাহ রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন ঐক্যবদ্ধভাবে অত্যন্ত আন্তরিকতার মাধ্যমে আল্লাহ যেন আমাদের কাঙ্ক্ষিত মনের আশাকে পূরণ করে, সকলেই বলে আমিন।